ফর অর্ডার তানিয়া আহমেদ হরফে টিকটকার আসক্ত বাদেকমা নারী। তো এই মহিলাকে নিয়ে আমি আপনাদের কিছু বলতে চাই। তো অর্ডার জজ হচ্ছেন আমার সকল ভিউয়ার্সরা, এবং এদের মাঝে কিন্তু একটা চামচিকাও ঢুকে গেছে, চামচা। তো আমি যবে থেকে ওকে রোস্ট করা শুরু করলাম, ওর কিছু কিছু চামচারা আছে যারা কিনা আমার সাথে অ্যাড হয়েছে, তার মধ্যে এই মহিলা অন্যতম চামচা। তো সে আমাকে কি বলছে সেটা নিয়ে হরফে তানিয়া আহমেদ আজকে সকালবেলা ফেসবুক পুরা তোলপাড় করে ফেলছে, যে হ্যাঁ আমার বোন রে ওই কি কথাবার্তা বলছে, আমার বোন রে ওই রিকোয়েস্ট করছে জানি আমার বোনে আমার বিরুদ্ধে চলে যায়। আরে বেরি, তুই তো একটু বুঝাশুনা না কথা বলবি, মাত্র জেল থেকে বাইরে হয়েছে, কিছু না বুঝছে যদি কথা বলে ফালাস আবারও তো জেলের ভিতরে ঢুকতে পারছিস, একটু কি ডর ভয় নেই? না না, কোনো ডর ভয় নেই, কারণ এরা বারবার জেলে ঢুকতে পারে, বের হতে পারে। এটা কলঙ্কিনী মুখ মানুষের সামনে নাইচে নাইচে দেখে, তো তাদের কোনো সমস্যা নেই, তো ডর ভয়ের তো কোনো প্রশ্নই আসে না। তো খুশি আক্তার এই মহিলা যে একজন গ্রামের এলাকার কুটনাবুড়ি টাইপের লোক, সেটা আমি অনেক আগে থেকে বুঝে গেছি যখন সে আমাকে আগ্রহ নিয়ে আমার মেসেজ বক্সে মেসেজ করতে আসছে। তো খুশি আক্তার ওরফে তানিয়া চামচা, চামচা, তুমি যে আমাকে নিজের থেকে মেসেজ করছো, প্রথমে আমার কথাগুলো কি ছিল সেগুলো কিন্তু আমি প্রথমেই রেকর্ড করে রাখছি, কারণ আমি নিজেকে ছাড়া পৃথিবীর কাউকে বিশ্বাস করি না। তুমি কখন পল্লি খাইবে এটাও আমি জানতাম, কারণ তানিয়া জেল থেকে বাইরে না হইতে তুমি আবার ওর কাছে যাইবে, ওর কাছে গিয়ে ওর তেল মাখবা, দেখো দেখো আমার কি কি বলছে তোমার এই মহিলা, তোমার এই বুড়ি মহিলা। তো আমি ওর সাবজেক্ট একদমই বাদ দিই, কারণ ও একদম এই বিষয় নিয়ে আলোচনা করার মতো আমার কাছে যথেষ্ট কোনো টাইম নেই। আর আমি খুবই বড় একটা ভালো ব্রেকিং বিষয় নিয়ে কথা বলতে চাই, আর এইসব আজে বাজে মহিলার বিষয় নিয়ে কথা বলে আমার টাইমকে আমি একদমই নষ্ট করতে চাই না। তো যেইটা দেখানোর উচিত ছিল সেইটা আমি বললাম, যে বিষয়টা নিয়ে তানিয়া ফেসবুক টোলপার করে ফেলছে সেই বিষয়টা আমি তোমাদের সামনে ক্লিয়ার করে দিলাম। আসলে আমার কাছে ওর চামচিকা সাইডটা সে দাস ছিল, এবং আমার ট্র্যাপের মধ্যে পাড়া দিয়ে ব্রেকিং নিউজ। তানিয়া, তুমি সবসময় আমার ব্যাপারে খারাপ খারাপ কথা বলার জন্য লোক হায়ার করতা, এবং সেই লোকদেরকে বানায় বানায় কথা বলতে বলতা, কিন্তু তুমি এটাও ভুলে গেছো সেই লোকেরা চট্টগ্রামা ভাষায় কথা বলে, যেখানে কিনা আমার আত্মীয় স্বজনের চেলাপেলারাও নাই। তো এখন আমি তোমারই অফিস কলিগকে নিয়ে কথা বলতে চাই, শিবলু ভাইয়া। তো এই শিবলু ভাইয়া আমাকে কমেন্ট করছিল আমার তোমাকে নিয়ে রোস্টেড করা ভিডিওতে, সেইখানে সে তোমার বিষয়ে আমাকে এত সুন্দর সুন্দর তথ্য দিয়েছে যে আই এম তো খুবই